এনসিপি নেতারা যেখানেই যায় সেখানেই জনসমুদ্র, জনতার ঢল। দর্শক, হঠাৎ করেই ব্যাপক সাড়া পাচ্ছে এনসিপি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, জনগণের একটা আগ্রহ। বিএনপি হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের বিভিন্ন জায়গায় হামলা করে এনসিপির জনপ্রিয়তা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে কেউ কেউ বলছেন যে এর নেপথ্যে জামাত ইসলামের একটা ক্রেডিট আছে এবং জামাত ইসলামের যে শক্তি তার একটা কন্ট্রিবিউশন এখানে আছে। যেমন সিলেটের বিয়ানীবাজারে তাদের পথসভায় যে বিপুল সংখ্যক লোক উপস্থিত হয়েছে, প্রথম ব্যাখ্যা হচ্ছে যে জামাত সেই পরিবেশ তৈরি করে দিয়েছে। জামাত আগে শোডাউন দিয়ে একটা নিরাপদ পরিবেশ তৈরি করে দিয়েছে, এটা জামাতের লোকজন দাবি করছে। এবং যারা উপস্থিত ছিল তাদের মধ্যে জামাতের লোকজনও ছিল। তা আমি সবগুলো একত্র করে বলতে চাই, এটি হচ্ছে এনসিপির অর্জন। এই ক্রেডিটটা আপনাকে ফার্স্ট দিতে হবে এনসিপিকে। জামাতের শক্তি ব্যবহার করতে পারা, এর চাইতে বড় চালাকি, এর চাইতে বড় স্মার্টনেস আর কি হতে পারে? জামাতের শেল্টার আদায় করতে পারা, এর চাইতে বড় অর্জন আর কি হতে পারে? 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা কে না করেছে? অতএব এদেশের নাগরিক যারা, তাদের সমর্থন অর্জন হোক, সে আকাশ থেকে তো আর মানুষ পড়বে না। আওয়ামী লীগের লোকজন, বিএনপির লোকজন, জামাতের লোকজন, অথবা নতুন কোন দল করে না, দল করতে আগ্রহী, এগুলো মিলেই তো এনসিপির সমাবেশ। সব শ্রেণী পেশার লোক আছে, সবাই গেছে। তো দর্শক, যার ফলে আমরা এখন দেখতে পাচ্ছি যে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার পথসভা বিএনপির সমস্ত বাধা বিপত্তি, হুমকি ধামকি অতিক্রম করে, বাধা কাটিয়ে লোকে লোকারণ্য, মানুষ আর মানুষ। ছোট্ট একটা দলের পথসভায় এত লোক হওয়ার কথা নয়। মাত্র 1.5 বছর বয়স্ক একটা দল, তাদের একটা পথসভার যে চিত্র, হ্যাঁ, এখানে অনেকে বলবেন যে ছবি তোলার কারসাজি আছে। ছবি সুন্দরভাবে তোলা মানে অল্প লোককে অনেক বেশি দেখাতে পারা, ছবি তুলে এডিট করে নয়। ছবি কোন অ্যাঙ্গেল থেকে তুলতে হবে, কোন পাশ থেকে তুলতে হবে, এটাও একটা স্মার্টনেস। হোয়াট এভার, যতটুকু আমরা দেখছি, এটা 1.5 বছরে একটা দলের ক্ষেত্রে নিঃসন্দেহে বার্তা দেয় যে এরা ক্ষমতায় যাবে। দর্শক, এবং জামাতের সাথে একটা কম্পারিজন চলছে এই মুহূর্তে, যে রাজনীতিতে জামাতের চাইতে এখন এনসিপি বেশি আলোচনায়। জুলাই মাসে জামাতকে সারপাস করে এনসিপিকে আলোচনায় রাখতে এই যে বিএনপি এনসিপি ফিক্সিং ম্যাচ আমরা দেখেছি, কেউ কেউ এটা বলছেন। হ্যাঁ, এটা তো সফল, কারণ এখন জামাতের চাইতে এনসিপি বেশি আলোচনায়। দেখেন, জামাতের যে সাংগঠনিক শক্তি, যে ভোট, সেই তুলনায় এনসিপি শিশুও না, শিশুর চাইতে শিশু, ভ্রূণ। কারণ এখন পর্যন্ত জামাতের একটা জেলায়, এক সাতক্ষীরা কিংবা রংপুর, কুড়িগ্রাম, এইসব জায়গায় জামাতের যে ভোট আছে, পুরো বাংলাদেশে এনসিপির অত ভোট নাই। কিন্তু এখন তার নির্বাচন না, এখন রাজনীতিতে কে কতটুকু আলোচনায় আছে বা থাকতে পারে, এখন হিসাব নিকাশ হচ্ছে এইটা। আপনি কতটুকু রিলেভেন্স জাতীয় পর্যায়ে, সোশ্যাল মিডিয়ায়, টক শোতে, সব জায়গায়, গ্রামগঞ্জে, চায়ের দোকানে আপনি কতটুকু আলোচ্য বিষয়, এটা হচ্ছে এখনকার সময়ের সফলতা। এই জায়গায় এনসিপি ডেফিনেটলি সফল এবং অনেকাংশে জামাতের সাথে তুলনাযোগ্য। যে জামাত কতটুকু, তারা কতটুকু, অথচ এনসিপি জামাত তুলনা হবে এটা কল্পনা করাও বলছিল। কারণ জামাত 85 বছর বয়স্ক একটা সবচাইতে সিনিয়র দল, আর এনসিপি একটা বাচ্চা দল। তো সেখানে এনসিপির এই যে অর্জন, এটাকে নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটা ভালো কিছু। তারা যেখানে যে পথসভা করে, বিপুল সংখ্যক লোক, এবং এই যে ব্যাপকভাবে ওদেরকে মারধর করে এবং মারধরের এই বিষয়গুলো, ওরা এটা পাল্টা প্রতিরোধ করে মানুষের আকর্ষণ তৈরি করেছে। মানুষ দেখতে আসে, ওর বাবারে এরা কারা, নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে সব জায়গায় আলোচনা, পুরো বিএনপির মাথা খারাপ, এই পাটোয়ারি ছেলেটা কে, কেমন, ছবিতে তো দেখলাম, ওরা সরাসরি দেখতে কেমন দেখে, একটু দেখে আসে। বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন, জামাতের লোকজন, সবার একটা আগ্রহ। এই আগ্রহটা তৈরি করতে পারাই হচ্ছে রাজনীতির সফলতা। তো দর্শক, এখন আমরা এই বিষয়টা এখানে এইভাবেই উল্লেখ করতে চাই যে এনসিপির যে এই জনসমর্থন, এর পেছনে যদি জামাতের শক্তি থেকেও থাকে, জামাতের শক্তি কাজে লাগিয়ে যেটা তারা বাহ্যিকভাবে দেখাতে পেরেছে, যদি বিএনপির সাথে ম্যাচ ফিক্সিং হয়েও থাকে, ম্যাচ ফিক্সিং করেও যেটা দেখাতে পেরেছে, এটা রাজনীতির সর্বোচ্চ সফলতার প্রমাণ এই মুহূর্তে। তো
তো দর্শক, এদিকে বিএনপির লোকজন নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভয় পাচ্ছে। তারা পাটোয়ারির সাথে আপোষ করার চেষ্টা করছে, পাটোয়ারিকে থামানোর চেষ্টা করছে। কেউ কেউ বলছে না, পাটোয়ারির বিরুদ্ধে আমরা বলবো না, পাটোয়ারিও বলবে না। এরকম আলাপ আলোচনার খবর আমরা দেখতে পাচ্ছি। পাটোয়ারির মতো এক একজন ক্যারেক্টার রাজনীতিতে যে কতটা গুরুত্বপূর্ণ, এবং পুরো প্রধানমন্ত্রী ভয় পায়। আপনি খোঁজ দেন, তারেক রহমান ভয় পায়। তারেক রহমান অনেকেই হয়তো বা বলেছে যে এই পাটোয়ারিকে কিভাবে থামানো যায় সেই রাস্তা তৈরি করো। কারণ এই ছেলেগুলো যেমন বিএনপির ছেঁচড়া পর্যায়ের লোকজন এদের উপর হামলা করছে আর সরাসরি তারেক রহমানকে দায় দিচ্ছে। এদেরকে না থামালে তো বিপদ আছে। রাশেদ খান কিছু বিস্ফোরক তথ্য সামনে এনেছেন যে পর্দার অন্তরালে এনসিপি বিএনপির লোকজনের মধ্যে একটা সমঝোতা চেষ্টা, যে এটা মাইক্রো লেভেলে ঘটছে, কিন্তু এটা ধীরে ধীরে ম্যাক্রো লেভেলে হবে, যে তোমরাও আমাদের বিরুদ্ধে বলবো না, আমরাও তোমাদের বিরুদ্ধে বলবো না। কিন্তু সমঝোতাটা পুরোপুরি সাস্টেনেবল হয়নি, কিন্তু চেষ্টা কিন্তু হয়েছিল। রাশেদ খানের ফেসবুক পোস্ট, যেটা সমস্ত গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে হবে, গতকাল বিকালে নাসিরউদ্দিন পাটোয়ারি হঠাৎ আমাকে কল ধরে বলল আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি মাননীয় প্রধানমন্ত্রীকে তার সহধর্মিণী কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে আমি বিষয়টি ভেবে দেখব। রাশিদ খানের কথা অযৌক্তিক। প্রথম কথা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ তার করেনি, রাজনৈতিক সমালোচনা কেন প্রধানমন্ত্রী করবেন না? আর একদম মন্ত্রীদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, তাহলে এটা কি রাজতন্ত্র সৌদি আরবের? রাশিদ খানের চিন্তা দর্শনের মধ্যে ফেসিবাদ অলরেডি ঢুকে গেছে, যে তুমি মন্ত্রীদের বিরুদ্ধে কিছু বলতে পারবে না, বলবা না। কেন বলবে না? গণতন্ত্র তো এই অধিকার তাকে দিয়েছে। বরং তার বলা উচিত ছিল যে তুমি প্রধানমন্ত্রীর স্ত্রী, কন্যা সবার বিরুদ্ধে বলো, কিন্তু শালীনভাবে বলো, গণতান্ত্রিক রীতি নীতি, ভদ্রতা, সভ্যতা, ভব্যতা এগুলো মেনে তারপরে বলো। কিন্তু না, তুমি বলবা না, এরকম একটা আলোচনা। সে উত্তরে বললো যে সে আজকে বিষয়টা মিডিয়া বলছে আর এসব করবে না, অথচ এরকম বলে নাই। এরপর রাতে আবার কল করে বললো, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেব। আমাদের নাহিদ আসিফের কাছ থেকে আপনি 5 লাখ করে টাকা নিয়ে যেতেন, আমি সব ফাঁস করে দেবো। আমি বললাম, যা আছে ফাঁস করে দাও। এরপর বললো, আপনি ফ্ল্যাট কিনছেন, সব ডকুমেন্টস আছে, এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন। উত্তর আমি বললাম, আমার কোনো ফ্ল্যাট নাই, আর কোনোদিন নাহিদ আসিফ থেকে 1 টাকা নেইনি। তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে সব ফাঁস করে দাও। তো এই যে কথোপকথনের যে বিষয়, রাশেদ খান হিসাব নিকাশে না মেলার কারণে শেষ পর্যন্ত ফাঁস করে দিলেন। ডেফিনেটলি এর বিপরীতে নাসিরউদ্দিন পাটোয়ারি কিছু বলবেন। তো এটা কিছুটা হলো যে ফিক্সিং ম্যাচ, এই যে ম্যাচ ফিক্সিং এর কথা অনেকে বলছে, তার আলামত বহন করে। আমরা সত্যকে সত্য বলি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, তাদের যেই করুক না কেন। এবং এনসিপির যেটা ভালো দিক সেটাকে বলি, আর যেখানে দুর্বলতা আছে তার বিরুদ্ধে বলি। আমিরে জামাত সেই চোখ হারানো আলিফকে দেখতে গিয়েছেন, দোয়া করেছেন। আমিরে জামাত এনসিপির পাশে আছেন, এনসিপির পাশে দাঁড়ালেন।